মাহে রমজান এসে গেছে। আল্লাহ তাআলা রমজান কেন্দ্র করে আয়াত নাজিল করে বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহর কোরআনে বলছি, আমি রোজা ফরজ করেছি তোমাদের উপরে। এটা মনে করো না শুধুই তোমাদের উপরেই রোজা ফরজ করেছি। তোমরা যেমন আমার বান্দা বান্দি, তোমাদের উপরে যেমন আমার রোজা ফরজ হয়েছে, তোমাদের পূর্বে যারা দুনিয়া ইস্তেমাল করে গেছে তাদের উপরেও আমি রোজাকে ফরজ করেছি। এমনিতেই করি নাই, তোমাদের ফায়দার জন্য করেছি। কি ফায়দা হবে জানো নি? লাআল্লাকুম তাত্তাকুন। তোমরা রোজাদার হইলে তোমরা তাকওয়াবান হবে। যে তাকওয়াবান হবে আল্লাহ তাআলা তাকে ৫টা পুরস্কার দান করবে। সুবহানাল্লাহ বলেন। এই 5টা পুরস্কারের কথা 5 মিনিটে বলেই শেষ। যারা আল্লাহর জন্য তাকওয়া হাসিল করবে, আল্লাহর ভয় যারা দিলে হাসিল করবে, তাদের জন্য 5টা পুরস্কার আছে। 1 নাম্বার, যারা আল্লাহকে ভয় পায়, যাদের দিল হলো তাকওয়াওয়ালা দিল, আল্লাহ তাআলা তাদের জন্য দুনিয়াও আছে, কবরেও আছে। তাদের জন্য আল্লাহ তাআলা পরকালেও আছে, ময়দানে মাশরেও আছে। ওই ভয়াবহ 3টা জায়গা, আর যে 3টা জায়গায় কেউ কাউরে স্মরণ করবে না, হাদিসে আছে। আল্লাহর দোস্তকে আম্মা জান আয়েশা বলে, আল্লাহর নবী গো, ময়দানে মাশরে এমনও কি কোনো মুহূর্ত হবে যে মুহূর্তে আপনি পয়গম্বর পর্যন্ত আমাদেরকে ভুলে যাবেন? আপনার আমার নবী বলছে, আয়েশা 3টা মুহূর্ত এমন আছে যেই 3 মুহূর্তে কেউ কাউকে স্মরণ রাখবে না, সবাই সবাইকে নিয়ে ব্যস্ত থাকবে। সেই 3টা মুহূর্তের একটা মুহূর্ত হলো যখন আমলকে ওজন দেওয়া হইব, আমল ওজন হইব। ফাম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়া ওয়া মা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। যখন আমল ওজন হবে ওই মুহূর্তেও কেউ কাউরে স্মরণ রাখবে না, সবাই নিজেকে নিজে নিয়ে ব্যস্ত থাকবে। 2 নাম্বার, যখন আমল নামাগুলো বাতাসে ছেড়ে দিবে, আমল নামা বাতাসে উঠতে থাকবে। গোটা ময়দানে মাশরে আমল নামা বাতাসে উঠতে উঠতে বাতাসে একাকার হয়ে যাবে। ওই দিন আমল নামার নেককারদের ডান হাতে আসবে, আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফায়াকুলু হা উমকরাউ কিতাবিয়া ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ফি জান্নাতিন আলিয়া। আল্লাহর বান্দাকে আল্লাহ জান্নাতে দিবে কখন? ডান হাতে আমল নামা আসবে সময়, ডান হাতে আমল নামা যে পাবে, আল্লাহর পক্ষ থেকে বান্দাকে জান্নাতে যাওয়ার সার্টিফিকেট দেওয়া হবে। আল্লাহর নবী বলে, আয়েশা রে, ওই দিন যখন আমল নামা বাতাসে ছেড়ে দেওয়া হবে, আমল নামা বাতাসে উড়বে, ঠিক ওই মুহূর্তে ওই দিন সবাই তার যাকে নিয়ে প্রত্যেকজনকে নিয়ে ব্যতিব্যস্ত হবে। 3 নাম্বার, পুলসেরাত পাড়ি দেওয়ার সময়, হ্যাঁ, ওই যে আল্লাহর কোরআনে বলছে, আল্লাহর কোরআনে বলছে প্রত্যেককেই জাহান্নামের উপর দিয়ে যেতে হবে। প্রত্যেককেই আল্লাহর বান্দা বান্দি প্রত্যেককেই জাহান্নামের উপর দিয়া, পাতা ফলের উপর দিয়া তাকে যেতে হবে। আল্লাহর বান্দারা অবশ্যই এর উপর দিয়া যাবে। এই ভয়াবহ সময়ও কেউ কাউকে মনে রাখবে না, সবাই নাফসি নাফসি করবে। তাকওয়া অর্জনকারী বান্দা বান্দিকে আল্লাহ তাআলা ওই দিন ভুলবে না। আল্লাহ নিজ জিম্মায় বান্দা বান্দিকে জান্নাত দান করবে। সুবহানাল্লাহ বলেন, সুবহান। 1 নাম্বার। 2 নাম্বার, যে আল্লাহকে ভয় পাবে, আল্লাহকে যে ভয় করবে, আল্লাহ তাআলা তার জন্য রিজিকের দ্বার খুলে দিবে। আসতে কইছেন, আওয়াজ করে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর ভয় পাইলে আল্লাহ তাআলা রিজিকের দরজা খুলে দিব। 3 নাম্বার, যে আল্লাহ তাআলাকে ভয় পাবে, রোজার মাধ্যমে আল্লাহকে ভয় করা হয়। 3 নাম্বার, যে আল্লাহ তাআলাকে ভয় করব,
আল্লাহ তাআলা তার জিন্দেগীর সব পাপগুলা মোচন করে দিব। সুবহানাল্লাহ। 4 নাম্বার, যে আল্লাহ তাআলাকে ভয় করব, আল্লাহ তাআলা তার সব কাজের জিম্মাদার আল্লাহ নিজে হয়ে যাইব। আল্লাহ তাআলা তার কাজগুলা সহজ করে দিব। 5 নাম্বার পুরস্কার হলো আল্লাহর ভয়। আল্লাহর ভয় দিলে রাখছে, আল্লাহর ওই বান্দা ওই বান্দিকে আল্লাহ তাআলা বিনিময় দেওয়ার সময় আল্লাহ তাআলা জান্নাতান সিঙ্গেল জান্নাত দিব না, ডাবল ডাবল দিব। আল্লাহ তাআলা বিনিময় দেওয়ার সময় বান্দা বান্দিকে ডাবলের ডাবল বিনিময় দান করবি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আল্লাহর কোরআনে আমাদেরকে সবগুলো বয়ান শুনাইছে। আল্লাহ তাআলা বলনেওয়ালা শুননেওয়ালা সবাইকে আল্লাহকে ভয় করবার তৌফিক দান করুন। আওয়াজ করে জোরে বলেন আমিন।